মা, এবার তোমার বাড়ি হয়ে যাবে। বাবা প্রমোশন পেয়ে ফুলের মালা গলায় দিয়ে বাড়ি এসেছে। বাবা, এবার তাহলে নিশ্চয়ই তোমার মাইনে বেড়েছে, আর তার সাথে কিছুটা উপরি। এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করেছো। বাবা, বলছিলাম কি, ছবিটা শুরু করে দিই। আরে এই বয়সে কি প্রমোশন হয়? আমি রিটায়ার করেছি। হ্যাঁ, সরকার আমাকে অবসর দিয়েছে, এবার তোরা আমাকে অবসর দে, একটা কিছু কর। তাহলে বাবা, তোমার প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো দিয়েই আমার বিদেশ যাওয়ার ব্যবস্থাটা। ও টাকাটা তোমাদের পিছনে অনেক আগেই খরচা হয়ে গেছে। তাহলে কি হবে? কেন? চাকরি করবে। চাকরি করবে? হ্যাঁ, আজ একটা কথা বলি, পরের উপর ভরসা না করে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা কর, আত্মনির্ভরশীল হ। দেখবি জীবনে একটা কিছু পেয়েছিস, যেমন পেয়েছে মধু। হ্যালো মমতা। হ্যাঁ, কি করছো? অফিসে কাজ করছি। আচ্ছা বলো তো, আমি কি করছি? রান্না করছো? কি রান্না করছি? রুই মাছ ভাজছো। কি করে বুঝলে? টেলিপ্যাথি। চোখ বন্ধ করলে আমি তোমার সব কিছু দেখতে পাই। আচ্ছা, দাঁড়াও। এবার বলো তো কি করলাম? এবার তুমি আমাকে পাপ্পি দিয়েছো। যা, এই, মমতা, 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 মমতা। ওই তো বাবু এসে গেছে। ডক্টর, ভয়ের কিছু নেই, ওষুধ লিখে দিয়েছি, ঠিক মতো খাওয়ালেই সেরে যাবে। ইঞ্জেকশনটা দিয়ে দিই। মানে ইঞ্জেকশনটা না দিলে কেন? হয় না? মানে ব্যথা লাগবে তো। না না, ভয়ের কিছু নেই, ইঞ্জেকশন আমাকে দিতেই হবে। আচ্ছা। আমি জানি আপনার স্ত্রীকে আপনি খুব ভালোবাসেন, তবু ডাক্তার হিসেবে সাজেস্ট করছি একটু কেয়ার নেবেন। আচ্ছা। আসি তাহলে। আমার হাতের এই অবস্থা, কদিন তোমার খুব কষ্ট হবে না? তোমার কষ্টের কথা না ভেবে আমার কষ্ট হবে সেই কথাই ভাবছো? ও মা, আমার তো কোনো কষ্ট নেই। আমি চাই আমার হাত যেন কোনো দিনও ভাল না হয়। কেন? তাহলে সারাক্ষণ তুমি আমার পাশে পাশে থাকবে, আর সারাক্ষণ তোমার দুটি হাত আমাকে জড়িয়ে রাখবে। তখন আমি মনের সুখে গাইব, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। এই, দুষ্টামি হচ্ছে না? দুষ্টামি হচ্ছে, মারবো একটা। সারাদিন এত কাজ করে তোমার খুব কষ্ট হচ্ছে না? এক কাজ করো, অরুণাকে নিয়ে এসো। কি? আরে আমার কাজ আমাকে করতে দাও, আর অরুণার কাজ অরুণাকে। এসো, তুমি বসো, আমি বাবা মাকে ডেকে আনছি। আচ্ছা। তুমি কি চাও? তোমাকে এখানে কে এনেছে? অরুণা।
অরুণার সাথে তোমার কিসের সম্পর্ক? এই প্রশ্নের উত্তর আমি অরুণার সামনেই দিতে চাই। বেশ, আমি অরুণাকে ডেকে আনছি। ওই ছেলে বাড়িতে কেন? আমি ওকে ভালোবাসি। তুই জানিস ও একটা রিক্সাওয়ালার ছেলে? জানি। আর জানিস বলি আজ আমাদের সামনে ওকে রিক্সাওয়ালার ছেলে বলে অপমান করে তাড়িয়ে দিবি? না, আমি পারবো না। পারতে তোকে হবেই, নইলে তোর সামনে ওকে খুন করে ফেলবো। অরুণা, এবার তোমার দাদাদের বলে দাও তোমার সাথে আমার কি সম্পর্ক। বিজয়, তুমি চলে যাও। চলে যাব? হ্যাঁ হ্যাঁ, তুমি চলে যাও। আর কোনো দিন আমার কাছে আসবে না। কি বলছো অরুণা? আমি আমি তোমাকে ভালোবাসি। একজন রিক্সাওয়ালার ছেলেকে বন্ধু ভাবা যায়, কিন্তু ভালোবেসে জীবন সঙ্গী করা যায় না। তুমি বেরিয়ে যাও বিজয়, তুমি বেরিয়ে যাও। আর এই সামান্য অপরাধের জন্য তুই ওকে ত্যাগ করে চলে এলি? হ্যাঁ বাবা, রিক্সাওয়ালা শব্দটা যে সমাজের কাছে একটা জঘন্য গালি হিসেবে পরিচিত, সেই সমাজের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, এবং এটাই আমার শেষ কথা। না বাবা, সব কারণই আজ এখানে অকারণ। কারণ ছেলেবেলায় মা বাবা বোন সবাইকে হারিয়ে পরিচয়হীন অনাথ অসহায় এক ছেলে হয়ে যখন ডাস্টবিনের আবর্জনার সাথে মিশে যাচ্ছিলাম, তখন তুমি আমাকে কুড়িয়ে নিয়েছিলে তোমার এই বুকে। তোমারই মাঝে ফিরে পেলাম আমি আমার মা বাবা বোন সবাইকে। শিক্ষার আলোকে তুমি আমাকে মানুষ করে তুললে। তাই আর সামান্য ভালোবাসার জন্য তোমাকে ছেড়ে আমি অমানুষ হতে পারবো না বাবা। আমি অমানুষ হতে পারবো না। আমি অরুণাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কি অরুণা? অরুণা! অরুণা! আছিস? দাঁড়া! অরুণা! ছাড়! ছেড়ে দাও! অরুণা! আমাকে ছেড়ে দাও দিদি, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমি নিজে আমার ভালোবাসার গলা টিপে হত্যা করেছি। কাঁদিস না অরুণা, কাঁদিস না। চল, যা করার আমি করব। আয় আমার সঙ্গে, আয়।